আসসালামু আলাইকুম। মোবাইল যারা চালান, বিশেষ করে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল যারা চালান বিভিন্ন কোম্পানির, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় ভিডিওটা সবারই দেখা উচিত যারা মোবাইল ব্যবহার করেন। এই মোবাইল দিয়েই বিভিন্ন মানুষ প্রতারণার ফাঁদ পাততেছে, বিভিন্ন মানুষকে বিভিন্ন জালে ফেলে, এই প্রতারণার জালে ফেলে বিভিন্ন মানুষের কাছে টাকা হাতিয়ে নিচ্ছে, সাইবার ক্রাইম করছে। প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ এভাবে প্রতারিত হচ্ছে, না জানা মানুষগুলো। এই না জানা মানুষগুলো আমার মনে হয় জানে না শুধুমাত্র আপনার আমার কারণে। এখান থেকে বেরিয়ে আসার একটা জায়গা, সেটা হলো সচেতনতার অভাব। এই লোকগুলোকে সচেতন করতে হবে। এই লোকগুলো ধরা পড়ছে, জেলে যাচ্ছে, আবার বেরিয়েছে, আবার একটা, এরা গ্রুপ তৈরি হয়ে গেছে, বিভিন্ন গ্রুপে এরা কাজ করতেছে। শুধুমাত্র আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা একটু সতর্ক থাকি, এই লোকগুলোকে বাঁচানো সম্ভব। আজকে একটা অনলাইন পত্রিকা দেখলাম, খুব ভালো একটা নিউজ করেছে। এরকম সব পত্রিকায়, সব যারা মিডিয়া আছে, যারা সবাই যদি এই জিনিসগুলো প্রচার করে, আমারও মানুষ সচেতন হয়ে যাবে। সচেতন হলেই এগুলো বন্ধ হয়ে যাবে। কী ধরনের কাজ করে দেখেন, আপনার মোবাইলে হঠাৎ করে আপনার মেসেঞ্জার একটা মেসেজ দেবে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেবে, ইমোতে একটা মেসেজ দেবে, আপনাকে দোস্ত বলবে, হাই হ্যালো বলবে। আপনার দেখা যাচ্ছে আপনার পরিচিত সেই লোক, প্রোফাইল পিকচার আপনি তাকে চেনেন, কিন্তু আসলে সেই লোক এই লোক না। আপনার কাছে হঠাৎ বলবে, দোস্ত আমার মা হাসপাতালে, আমার বাবা হাসপাতালে, আমার বউ হাসপাতালে, আমার বাচ্চা হাসপাতালে, আমার টাকা লাগবে, টাকা দাও তাড়াতাড়ি, 10,000, 20,000, 5,000। এরকম আপনার মতো অনেককে এইভাবে টাকা দেবে। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এইভাবে টাকা দেবে। অর্থাৎ আপনার মোবাইলের যে মেসেঞ্জার, এটা হ্যাক করে ফেলছে, আপনি জানেন না। এখন আপনি না বুঝেই আপনি টাকা দিয়ে দিয়েছেন। এরকম করবেন না, আগে যাচাই বাছাই করবেন আদৌ এই লোক সেই লোক কিনা, আপনার এই বন্ধু সেই বন্ধু কিনা। তার মোবাইলটা হ্যাক হতে পারে, অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। তার স্ত্রী, তার অন্য কেউ যদি থাকে, তার সাথে যোগাযোগ করে তারপর টাকা দেবেন, বা অন্য কারোর মাধ্যমে তার সাথে যদি যোগাযোগ করা যায়, এই মাধ্যম নিয়ে তারপর তাকে টাকা দেবেন। আগে টাকা দেবেন না। টাকা পয়সার বিষয় আসলে থেমে যাবেন। হঠাৎ করে আপনার মোবাইলে ফোন এসে বলবে, আপনি একটা গ্রুপ খুলেছেন, আপনার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলেছেন, কেন এটা করেছেন? আপনার এই গ্রুপে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য আসতেছে, এটা বন্ধ করতে হবে, আপনি সচেতন মানুষ, কেন আপনি এগুলো করতেছেন? এটা কোনো মেসেজ দেবে। আপনি বলে, কই না তো, আমি জানি না। আরে আমরা পুলিশের সদস্য, আমাদের কাছে এই ধরনের মেসেজ আসছে, আমি পুলিশের এসপি, আমি পুলিশের ওসি, এইভাবে বলবে। আপনি তো ভয় পেয়ে যাবেন। না, এরকম তো হওয়ার কথা না। তাড়াতাড়ি আপনার মোবাইলে একটা ইয়ে গেছে, দেখেন একটা পাসওয়ার্ড গেছে, একটা পিনকোড গেছে, পিনকোড নাম্বার তাড়াতাড়ি বলেন, এটা ধ্বংস করতে হবে, নাহলে এটা আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাবে। আপনি দেখা যাচ্ছে আপনি পুলিশের কথা শুনে আপনি একটু স্থবির হয়ে যাবেন। পরে বলছি, ঠিক আছে, একটা কোড নাম্বার যাচ্ছে, এটা দেন, আমরা এটা ডিলিট করে দিচ্ছি। আপনার সম্ভবত কোনো আত্মীয় স্বজন পুলিশে আছে, তার মাধ্যমে এটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, আমার চাচাতো ভাই যারা তো হয়তো আছে, একটা মামাতো ভাই আছে, হয়তো তার মাধ্যমে হইতে পারে, আমি বুঝি না। ঠিক আছে, একটা পাসওয়ার্ড গেছে, এটা দিয়ে দেন। আর একটা পাসওয়ার্ড গেছে, ওইটা আপনি দিয়ে দেবেন। একটা ওটিপি গেছে আপনার কাছে, মোবাইলে দিয়ে দিলেন। আপনি দিয়ে দেওয়া মানে কি, আপনার তথ্যগুলো আস্তে আস্তে তারা রিকভার করে ফেলবে। রিকভার করে আপনার বিকাশের নগদ যা কিছু আছে, ব্যাংকিং যা কিছু নিয়ে নিতে পারে। অর্থাৎ অপরিচিত লোক, যদি কোনো লোক আপনাকে ফোন দিয়ে ইনিয়ে বিনিয়ে পাসওয়ার্ড চায়, কোনো নাম্বার চায়, কোনো তথ্য চায়, আপনি দেবেন না। দিলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। এই ধরনের বিভিন্ন ধরনের, বিশেষ করে পুলিশের পোশাক পরা পুলিশকে ব্যবহার করতেছে বেশি এখন একটা চক্র। কি করতেছে, পোশাক পরা বিভিন্ন পুলিশের ছবি দেখিয়ে দিচ্ছে, এখানে নাম্বার দিচ্ছে প্রতারকের, তিনটা নাম্বার দিতে, মানে একটা নাম্বার তিনটা জায়গায় দেয়। একটা মাথার উপরে দেয়, একটা বুকের মাঝখানে দেয়, একটা নিচে দেয়, দিয়ে বলছে যে এটি নাম্বার, আপনি টাকা ফেরত পাচ্ছেন না, আপনি টাকা অন্য কাছে টাকা দিয়েছেন, টাকা ফেরত পাচ্ছেন না, আমরা যোগাযোগ করেন, আমরা অল্প সময়ের মধ্যে আপনার টাকা উদ্ধার করে দিয়ে দেবো। আপনি বোকা মানুষ, আপনি বুঝছেন না, আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, তার সাথে ওই নাম্বারে যোগাযোগ করতেছেন, আপনি টাকা নিয়ে নিচ্ছে, পর সব যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। পুলিশের কাজ এগুলো না, পুলিশ এগুলো করে না। আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি থানায় যাবেন, স্থানীয় থানায় যাবেন, সেখানে একজন অফিসার ইনচার্জ আছে, তার কাছে অভিযোগ করবেন। অভিযোগ করলে পরে লিখিত অভিযোগটা উনি একজন অফিসারের নামে ইন্ডোজ করে দেবেন। সেই অফিসার আপনার ওখানে গিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে, তার আগে না। ফোনে একজনে বললো আপনি টাকা দেবেন, এরকম করা যাবে না, মোটেও করা যাবে না। তো এই বিষয়গুলো আমরা অনেকেই বিভিন্ন মোবাইলের মাধ্যমে আমরা অনেকেই এইভাবে প্রতিদিন প্রতারিত হচ্ছি। অনলাইনে বিভিন্ন ধরনের প্রলোভন বিজ্ঞাপন দিচ্ছে, দিয়ে বলছে যে এই নাম্বারে টাকা পাঠান, আপনার মাল পৌঁছে যাবে। আপনি ওই বিশ্বাস করে আপনি টাকা পাঠান বন্ধ করে দেন। এই নাম্বারগুলো চেনেন না, এই নাম্বারগুলো কার আপনি জানেন না, টাকা দিচ্ছেন। সেই কারণে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে আপনি অপরিচিত লোকের মাধ্যমে কখনোই এগুলো যোগাযোগ করবেন না। কারো ছবি দেখে বিশ্বাস করবেন না। মোবাইল নাম্বারটা কার আগে ভালোভাবে যাচাই করবেন, তারপরে টাকা দেবেন। এই লোকগুলোকে সচেতন করা উচিত। এই লোকগুলো সচেতন করতে গেলে এই ধরনের ভিডিওগুলো প্রচুর শেয়ার করা উচিত, সবার জানাজানি করা উচিত। মিডিয়াতে যারা কাজ করেন, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন,
আমাকে যারা ভালোবাসেন, এদের মধ্যে যারা সাংবাদিক আছেন, আমার মনে হয় এই ধরনের বিষয়গুলো একটু উপস্থাপন করা উচিত আপনাদের মাধ্যমে। তাহলে সবাই জানা যাবে। যারা ইউটিউব চালান, যারা ফেসবুক চালান, এই ধরনের বিষয়গুলো আপনারা পোস্ট করেন, তাহলে মানুষ আপনার মাধ্যমে সবাই জানবে যে না, এই বিষয়গুলো সমস্যা। না জানা মানুষগুলো অন্তত আপনার মাধ্যমে জেনে যাবে। এই ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে সবাই জেনে যাবে। একটু সচেতন হলেই আমরা এইখান থেকে বেরিয়ে আসতে পারবো। তা নাহলে সমস্যা, এই লোকগুলো ধরা পড়ে আবার বেড়ে যায়, ধরা পড়ে আবার বের হয়ে যায়। শুধুমাত্র সচেতনতার অভাব। সচেতন করতে হবে সবাইকে, যার যার মাধ্যম থেকে। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।